নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্রদলের জিএস পদপ্রার্থী তিনি ব্রেক করেছিলেন, কিন্তু যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভোট দিয়ে তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন। আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছে, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলতেছেন, দেখো তুমি যদি আমি দাঁড়াতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতাম। বলতে হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো, সদাচারী মানুষ আপনাকে দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবে না সাদিক ক্যাম্পকে একটা ভোট দিও। নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে টানা 8 দিন খাওয়াইলো, ভাইকে ভোট না দিলে হয়তো বা ভাই নাফরমানি হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন। গত বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রচারণা করেছি, বিভিন্ন প্রার্থীগণ প্রচারণা করেছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রচারণা কিছু আচরণবিধি সেট করে দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলা মান্য করে প্রচারণা চালানো, কিন্তু আমরা এক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখেছি অন্যান্য প্রার্থীদের থেকে, অন্যান্য সংগঠন থেকে, অন্যান্য দল থেকে। সেটা যদি আমি এক এক করে বলি, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্রদলের জিএস পদপ্রার্থী তিনি ব্রেক করেছিলেন, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু তারা মনোনয়নপত্র উত্তোলনের দিন বাড়িয়েছেন। আমরা দেখেছি যে যারা হচ্ছে ব্যালট পেস্টুন যারা টানিয়েছেন সেগুলো তারা উঠান না, নির্বাচন কমিশন বারবার করে তাদেরকে নির্দেশনা দেওয়ার পরেও পরে আমরা কি দেখেছি এই নতজারু নির্বাচন কমিশন নিজে গিয়ে পেস্টুনগুলো তারা নিজেরা তুলেছেন। আমরা এমন আহামুখী কাজ করবার নির্বাচন কমিশন থেকে আমরা দেখেছি। আমরা এর বাইরে সবচেয়ে বড় যে অসঙ্গতি আমরা দেখেছি প্রথম দিন থেকে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভোট দিয়ে তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কিভাবে কাজে লাগিয়ে প্রায় 3700 শিক্ষার্থীদের মিলন মেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আমরা দেখেছি জামাতের নেতা কর্মীরা কিভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছেন ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু আমরা দেখেছি দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছেন, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাবো। তো এই যে অসঙ্গতির দেখতেছি, এই যে কালাকানুন তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক দেওয়ার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে, যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যার ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যার ছাত্রত্ব শেষ, যে এখন সবকিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা, তার এখন ফোকাসে তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলতেছেন, দেখো তুমি যদি আমি দাঁড়াতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতাম। বলতে হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো, সদাচারী মানুষ আপনাকে দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবে না সাদিক ক্যাম্পকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি। আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা ছাত্রদের আমলে কোনো হ্যাকমত অবলম্বন করি নাই, আমরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হলে থাকি নাই, আমরা হল ছেড়ে দিয়েছি সকল প্রতিবন্ধকতা সকল কিছু উপেক্ষা করে। আমরা অজুহাত দেখাই না শিক্ষার্থীদেরকে যে আমাদেরকে হলে ঢুকতে দেওয়া হয় না,
আমরা অজুহাত দেখাই নাই যে আমাদেরকে হত্যাযোগ্য করা হচ্ছে। সবকিছু উঠতে গিয়ে আমরা রাজপথে থেকেছি। সকালে মারধর করে বের করে দিয়েছেন, 1 মাস আগে জেলে পুরে দিয়েছে, জেল থেকে বের হয়ে এসে আমরা আবার রাজুতে দাঁড়িয়েছি, শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। আমরা কোনো অজুহাত দেখাই নাই, কোনো প্রতিবন্ধ দেখাই নাই। তো আমরা দেখেছি যে আমার সামনে প্রার্থী যখন যায় শিক্ষার্থীরা একটু হয়তো বা একটু বিরূপ মনোভাব প্রকাশ করে, কিন্তু আমি যখন যাই, আমাদের প্যানেল যখন যায় তখন খুবই কোঅর্ডিনেট রিসিভ করে। আমরা গতকাল দেখেছি জগন্নাথ হলে আমরা মেয়েদের থেকে দেখেছি, কারণ আমরা দীর্ঘদিন থেকে নতুন করে ডাকসুতে নারী বান্ধব শাস্তিছি না, দীর্ঘদিন থেকে নারীদের সমস্যা সংকট নিয়ে কথা বলেছি, নারীদের অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছি, নারীদের ক্যাম্পাসে অনিরাপত্তা নিয়ে আমরা কথাবার্তা বলেছি, নারীদের যে শিক্ষকরা অনৈতিক প্রস্তাবনা শিখে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, নারীদের হলে যে অদ্ভুত নিয়ম করা সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। সেই কারণে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। আমরা মনে করতেছি আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়েই শিক্ষার্থীদেরকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন, অথবা আমি আরেকটা কথা বলি, দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে টানা 8 দিন খাওয়াইলো, ভাইকে ভোট না দিলে হয়তো বা ভাই নাফরমানি হয়ে যাবে। ভাই বড় নাফরমানি হবে ওইটাই, শুধুমাত্র ভাই আপনাকে 1000 টাকা কিংবা 2000 টাকা খাওয়ানোর জন্য যদি ভাইকে ভোট দিয়ে দেন, ওই ভাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে। আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গেসুম ফিরে আসলে আমরা আবার আপনাদের পাশে দাঁড়াবো। আরে ভাই ওই বারে তো আপনার পাশে আগেও দাঁড়ায় নাই, কিন্তু অতীতে এমন কোন নজির নাই। আবারও গন্ডুম গেসুম ফিরে এসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা সেই অবস্থানে ফিরে যাবে, কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন হলে ভাই কোন দিকে যাবে। তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে, কিংবা আপনি চিন্তা করেন যে ভাই যেহেতু খাওয়াইছে ভাইকে একটা ভোট দিই, এই চিন্তা করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, আপনি বাংলাদেশের বিবেক, সেই জায়গা থেকে আপনি আপনার বিবেককে কাজে লাগাবেন। কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে, আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা, আত্মসমালোচনার জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা রাখবে। নতুন করে যারা চটকদার কথাবার্তা বলতেছেন, কিংবা যারা বলছেন ভাই আমি তো রাজনীতি করি না, আমি সবকিছু করি, আর ভাই রাজনীতি আসলে ঢাকা আমি একটা কথা সবসময় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় আদ্যপ্রান্ত সবকিছু আপনার রাজনীতি দ্বারা আপনি সবকিছু পরিচালিত হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন, ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন, একটা পক্ষের দিকে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন সেটা বুঝে হোক না বুঝে হোক তারা সেটা করতেছেন। যদি বুঝে করতেছেন তাহলে তা আর কিছুই বলার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 39,000 শিক্ষার্থীর সাথে তারা গাদ্দারিটা করতেছেন। এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছেন, আপনার প্রতিনিধি আপনি অবশ্যই নির্বাচন করবেন, জেনে বুঝে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন। শুধুমাত্র ভোট কেন্দ্রিক প্রতিশ্রুতি নয়, তার পূর্বের কর্মকাণ্ড বিবেচনা করে তাকে ভোট দিবেন। আপনি অবশ্যই ভোটে আসবেন, আপনার প্রতি আন্তরিক আহ্বান জানাই। আপনারা ভোটে আসবেন, ভোট দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, আপনার বিবেক কাজে লাগিয়ে ভোট দিবেন, কিন্তু অবশ্যই আপনাকে ভোট দিতে আসবেন।